আমরা এই মুহূর্তে সার্কিট হাউস রোডে নাহিদ ইসলামের যে বাসভবন সেখানে অবস্থান করছি। এখানে কিছুক্ষণের মধ্যেই বিএনপি চেয়ারম্যান তারেক রহমান তিনি এখানে এসে পৌঁছাবেন এবং সেই পৌঁছানোর প্রেক্ষিতে এখানে সার্বিক যে প্রস্তুতিগুলো সেগুলো গ্রহণ করা হয়েছে। ইতিমধ্যেই তার যে ব্যক্তিগত যে নিরাপত্তা বাহিনী সিএসএফ চেয়ারম্যান সিকিউরিটি ফোর্স তার যে সদস্যগুলো আছেন তারা এখানে উপস্থিত হয়েছেন। এর পাশাপাশি ডিএমপির ডিবি শাখার যে কর্মকর্তারা আছেন স্টাফ আছেন তারাও এখানে অবস্থান নিয়েছেন। এর পাশাপাশি র্যাব সদস্যরা পুলিশ সদস্যরাও এখানে আসলে অবস্থান নিয়েছেন এবং এই ভবনে যারা বাস করে থাকেন তাদেরকেও বিশেষ কয়েকটি স্তর পেরিয়েই মূলত আসলে এখানে এই ভবনে প্রবেশ করতে হচ্ছে। প্রত্যেক বাসিন্দাকে পুলিশ সদস্য কিংবা র্যাব সদস্য কেউ কেউ নিজে দায়িত্ব সহকারে গিয়ে তারা বাসায় পৌঁছে দিচ্ছেন। যেহেতু তারেক রহমান এখানে আসবেন কাজেই এই নিরাপত্তা বলয়গুলো এখানে তৈরি করা হয়েছে এবং খুব অল্প সময়ের মধ্যে তারেক রহমান এখানে আসবেন। তো এসে আসলে তিনি কি বার্তা দেবেন সেটি আমরা যদি কিছুটা আভাস ইতিমধ্যেই পাচ্ছি। যেহেতু এই নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়েছে বিএনপি এবং বিএনপির চেয়ারম্যান হিসেবে এবং সম্ভাব্য প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান মূলত এই সৌহার্দ্যের বার্তাটাই দিতে চাইছেন যে আসলে যারা পরাজিত হয়েছেন কিংবা তারা সেই কাঙ্ক্ষিত সফলতা তারা পাননি কিন্তু তারপরেও তাদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রাখা, হাতে হাতে রেখে তারা যেভাবে রাজপথে লড়াইয়ের যেই সূচনাটি করেছিলেন দীর্ঘ 17 বছর কিংবা তারও কম বেশি সময়, কাজেই সেই লড়াইয়ের শেষ মূলত হয়নি বরং রাজনৈতিক পথযাত্রায় এক একটি রাজনৈতিক দল অন্যের সঙ্গে যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক সেটি যে আসলে বজায় রাখা খুব বেশি প্রয়োজন, খুব বেশি কার্যকরী এবং দরকার, সেটির একটা বার্তা দেওয়ার জন্যই মূলত আসলে আজকের এই প্রক্রিয়াটি চলমান রয়েছে। এর পাশাপাশি এনসিপি কিন্তু এবারে সংসদে তৃতীয় সংখ্যাগরিষ্ঠতা পাওয়া একটি রাজনৈতিক দল। তারা 3 দশমিক কিছু শতাংশ তারা ভোট পেয়ে তারা সংসদে যাচ্ছে। তাদের 6টি সংসদ সদস্য পদে তারা জিতেছেন। একই সঙ্গে এই ভোটারের আনুপাতিক হার বলি কিংবা সংসদ সদস্য হিসেবে যে তারা আসনটি পেয়েছেন তার আনুপাতিক হার বলি, তারা 2টি মতান্তরে 3টি এই সদস্য তারা উচ্চকক্ষেও তারা সিট পাবেন। কাজেই সংসদ একটি কার্যকর সংসদ হওয়ার ক্ষেত্রে এনসিপির বিশেষ ভূমিকা থাকবে বলে বিএনপি মনে করে এবং বিএনপি চেয়ারম্যান তিনিও আসলে একইটাই তিনি ধারণ করেন। এই কারণেই মূলত আজকের তার এই আগমন এবং ইতিমধ্যেই যেহেতু তিনি এর আগেও তিনি কিছুক্ষণ আগে মূলত জামায়াত আমিরের সঙ্গে সাক্ষাৎ করেছেন, কাজেই তার এই সাক্ষাৎ যে প্রক্রিয়াটি রয়েছে সেই প্রক্রিয়ার মধ্যে তিনি আসলে সামগ্রিকভাবে এই বার্তাটা কিন্তু স্পষ্ট যে তারেক রহমানের যে রাজনৈতিক দর্শন কিংবা রাজনৈতিকভাবে তার এগিয়ে যাওয়ার যে প্রত্যয় সেটি আসলে সৌহার্দ্যপূর্ণই হবে এবং সেটি বৈরী কোনো সম্পর্ক থাকবে না। রাজনৈতিক মত ভিন্নতা থাকবে, রাজনৈতিক ফলাফলে নির্বাচন কেন্দ্রিক ফলাফলে ভিন্নতা থাকবে, কিন্তু তারেক রহমানের পক্ষ থেকে এই বার্তাটি খুব বেশি স্পষ্ট যে আসলে তারা সংঘাত নয় বরং শান্তিপূর্ণভাবেই ভিন্ন মতটি ধারণ করবেন এবং ভিন্ন মত অবলম্বনকারী সকল রাজনৈতিক নেতৃবৃন্দ আছে। কিন্তু আমরা দেখেছি 5 আগস্টের পূর্ববর্তী সময়ে কিন্তু এই সকল রাজনৈতিক দলগুলো আবার একই ধরনের লক্ষ্য নিয়েই তারা রাজনীতি করতেন, একই ধরনের লক্ষ্য নিয়েই তারা রাজনৈতিক যে সকল কর্মসূচিগুলো রয়েছে সেগুলো তারা চলমান রাখতেন। কাজেই সেই প্রেক্ষিতেই মূলত এই সৌহার্দ্যের বার্তা দেওয়া খুব বেশি প্রাসঙ্গিক হয়ে ধরা দিয়েছে। এবং আমি একটু আগেও উল্লেখ করছিলাম যে নাহিদ ইসলামও কিন্তু কিছুটা আভাস তিনি তারেক রহমানের প্রতিও দেখিয়েছিলেন। যখন বেগম জিয়ার জানাজা হয়েছিল সেই জানাজায় কিন্তু তারেক রহমানের ঠিক পাশেই নাহিদ ইসলাম দাঁড়িয়েছিলেন, জানাজায় অংশ নিয়েছিলেন। কাজেই সৌহার্দ্যের বার্তা বা একে অন্যের প্রতি সহানুভূতি বলি, একে অন্যের প্রতি মমত্ববোধ বলি, এই উভয় ক্ষেত্রেই তারেক রহমান এবং নাহিদ ইসলাম তাদের বেশ সামঞ্জস্যতা বেশ পুরনো এবং বয়সের তারুণ্য কিন্তু ধারণ করে থাকে নাহিদ ইসলাম। বয়সের দিক থেকে তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজনীতি করছেন, কিন্তু সেই রাজনৈতিক প্রেক্ষাপট যখন বিবেচনা করা হয় বয়সের অনেক পার্থক্য থাকতে পারে, কিন্তু রাজনৈতিক কর্মসূচি বলি, রাজনৈতিক আন্দোলন বলি, সেগুলোতেও কিন্তু উভয়েরই বেশ দৃশ্যমান এবং গুরুত্বপূর্ণ ভূমিকা উভয় দল থেকেই ছিল। কাজেই নতুন জন্ম নেয়া এই এনসিপি আহ্বায়ক, সেই নতুন রাজনৈতিক দল এনসিপি তার আহ্বায়ক হিসেবে নাহিদ ইসলামের বাসায় এসে এই সৌজন্য সাক্ষাৎ করা কিংবা শুভেচ্ছা বিনিময় করা সেটিও খুব বেশ একটা ভালো এবং উল্লেখযোগ্য দৃষ্টান্ত হয়ে থাকবে বলে কিন্তু ধারণা করা হচ্ছে। এবং নাহিদকে ইতিমধ্যে আমরা এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম তিনিও তার বাসার নিচে এসে তিনি অপেক্ষমান আছেন। তিনি নিজে তারেক রহমানকে তিনি গ্রহণ করবেন সেই জন্য তিনি কিন্তু ইতিমধ্যে অপেক্ষা করছেন। এবং এখানে যেহেতু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কয়েক স্তরের নিরাপত্তা গ্রহণ করা হয়েছে, এই ভবনের সাধারণ যে বৈশিষ্ট্যটি রয়েছে এই ভবনটির মধ্যে একটু ফ্ল্যাট বাসা যেটি আমরা উল্লেখ করে থাকি, এই ভবনেরই 7ম তলায় মতো নাহিদ ইসলাম তার পরিবার সহ থাকেন। কাজে এই ভবনের নিরাপত্তাটিও বিশেষ মাথায় নিতে হচ্ছে, যেহেতু তারেক রহমানের এই আগমনকে কেন্দ্র করে যাতে করে কোনো অনভিপ্রেত ঘটনা না ঘটে সেটি নিশ্চয়ই বিবেচনায় রাখবেন তার যে সকল ব্যক্তিগত নিরাপত্তা কর্মীরা আছেন, সিএসএফ চেয়ারম্যান প্রোটোকল যারা দিয়ে থাকেন। এর পাশাপাশি এখানে পুলিশের পক্ষ থেকে, র্যাবের পক্ষ থেকে এবং ডিএমপির যে ডিবি শাখা ডিটেকটিভ ব্রাঞ্চ তাদের পক্ষ থেকেও এখানে বেশ সেই তৎপরতাও কিন্তু এখানে লক্ষণীয় রয়েছে। এবং
যেহেতু আমরা বলছিলাম যে আসলে এখানে এই আগমনকে কেন্দ্র করে যদিও এখানে এনসিপির কোনো নেতাকর্মীকে এখানে আসতে বারণ করা হয়েছে বা অনুৎসাহ দেওয়া হয়েছে, তবে কেন্দ্রীয় পর্যায়ের এনসিপির যিনি সদস্য সচিব আখতার হোসেন তিনি ইতিমধ্যে এসেছেন। এনসিপির পরাজিত একজন নির্বাচনের প্রার্থী সার্জিস আলম তিনিও কিন্তু এসেছেন। তারা ইতিমধ্যে নাহিদের বাসায় অবস্থান করছেন। কাজেই এই শুভেচ্ছা বিনিময়ে আখতার হোসেন বলি কিংবা সার্জিস আলম বলি তাদের উপস্থিতিটাও থাকবে বলে এটি আমরা জানছি, এবং সেই শুভেচ্ছা গ্রহণ কিংবা আদান প্রদানের বিনিময়ে কালে তারাও নিশ্চয়ই যে সৌহার্দ্যপূর্ণ রাজনীতির সাক্ষী তারাও কিন্তু হচ্ছেন। এবং আমি যেটা বলছি যে আসলে এই ধরনের রাজনৈতিক ভিন্নতা থাকলেও, রাজনৈতিক মতাদর্শ বলি কর্মসূচি বলি ভিন্নতা থাকলেও লক্ষ্য কিন্তু আসলে মূলত একটি ছিল, এবং এই যে 12 ফেব্রুয়ারি যে নির্বাচন, সেই নির্বাচন কেন্দ্রিকও সংঘাত মুক্ত হওয়া কিংবা তুলনামূলক কম সংঘাত হওয়া, সেটি বিষয়ে যেমন সকল রাজনৈতিক দলের একটি লক্ষ্য ছিল, আগ্রহ ছিল, সেই জায়গা থেকে নির্বাচন যেহেতু শেষ এবং মঙ্গলবার যেহেতু এই শপথ গ্রহণ প্রক্রিয়াটিও শুরু হবে, অর্থাৎ নির্বাচিত সংসদ সদস্যরা তারা শপথ নেবেন সকালে এবং বিকেলে মন্ত্রিসভার সদস্যরা তারা শপথ নেবেন। কাজেই এই শপথ নেওয়ার আগেই, তারা সরকার গঠনের আনুষ্ঠানিক পথ চলার আগেই তারেক রহমানের এই আগমনটি রাজনৈতিক অঙ্গনে বিশেষ একটি দৃষ্টান্ত হয়ে থাকবে বলে কিন্তু ধারণা করা হচ্ছে। এবং নিশ্চয়ই রাজনৈতিক চর্চার ক্ষেত্রে বাংলাদেশের যে রাজনৈতিক ইতিহাস যদি লেখা হয়ে থাকে, সেই রাজনৈতিক ইতিহাসে নিশ্চয়ই 26 সালের আজকের এই 15 ফেব্রুয়ারি সেটিও উল্লেখযোগ্য একটি দিন হিসেবে কিন্তু আমরা নিঃস্মরণ করব, বা নিশ্চয়ই ইতিহাসবিদরা তারাও এটি লিখবেন। যেহেতু এই ধরনের দৃষ্টান্ত আমরা যদিও চিরায়ত বাংলা রাজনীতিতে দেখে থাকি, সেখানে আমরা দেখেছি যে স্থানীয় সরকার পর্যায়ে তারা নির্বাচন করে থাকেন, তাদের জয় পরাজয়ের পরের মতো এই সংস্কৃতি কিন্তু প্রচলিত, কিন্তু কেন্দ্রীয় পর্যায়ে কিংবা জাতীয় রাজনীতির ক্ষেত্রে এই দৃষ্টান্ত তিনি ব্যতিক্রম দৃষ্টান্ত হিসেবেই রাখলেন কিনা। এবং যেহেতু গতকালকে এটি গণমাধ্যমে একটি চাউর হয় যে আসলে জামাত আমিরের সঙ্গে এবং নাহিদ ইসলামের সঙ্গে তিনি দেখা করবেন, কাজে এই দেখা করার খবর যখনই গণমাধ্যমে ছড়িয়ে পড়ে, মানুষের কাছেও কিন্তু এটি ইতিবাচক হিসেবেই কিন্তু সেটি ছড়িয়ে পড়ে, এবং মানুষজন আসলে এই ধরনের সংবাদগুলোকে ইতিবাচকভাবে সেটি শেয়ার করা বলি বা একে অন্যের সঙ্গে এটি ভাগাভাগি করে নেওয়া বলি কিংবা প্রশংসার দৃষ্টিকোণ থেকে এটিকে মূল্যায়ন করা বলি, সেটিও কিন্তু এখানে সেটি কিন্তু আসলে গণ্য করা হচ্ছিল। কাজেই আজকের এই আগমনটি যখন বাস্তবে রূপ নিচ্ছে এবং সেই আগমনের বাস্তব রূপ নেওয়া, কাজেই এই প্রক্রিয়াগুলো নিশ্চয়ই তারা আসলে বাংলাদেশের রাজনীতিতে বলছি যে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে। একই সঙ্গে রাজনৈতিক অন্যান্য চর্চার ক্ষেত্রেও তাদের কেন্দ্রীয় পর্যায় থেকে শুরু করে স্থানীয় পর্যায়ে সেটি তারা আসলে নিশ্চয়ই উল্লেখযোগ্য হয়ে থাকবে। আমরা অবস্থান করছি কিছুক্ষণের মধ্যেই মূলত তারেক রহমান এখানে এসে পৌঁছাবেন। তিনি পথেই আছেন এবং সেই আগমনকে ক্যামেরা ধারণ করার জন্য গণমাধ্যম কর্মীরা যেমন উৎসুক হয়ে অপেক্ষা করছেন, এই ভবনের যারা বাসিন্দা আছেন তাদের কাছেও কিন্তু একটা ভিন্ন একটা অনুষঙ্গ তৈরি করেছে, যেহেতু এরকম ঘটনা তার সাক্ষী তারা হয়ে থাকেন না, এবং যিনি আর প্রায় 1.5 দিন পরেই প্রধানমন্ত্রী হিসেবে শপথ দিতে যাচ্ছেন, কিংবা যাকে আমরা বলছি সম্ভাব্য প্রধানমন্ত্রী, যেহেতু তিনি এখনো শপথ নেননি। কাজে সেই জায়গা থেকে এই আগমনটাও বা এই ঘটনাগুলো তাদের ব্যক্তি জীবনেও কিন্তু বিশেষ প্রভাব রাখবে। আমরা ইতিমধ্যেই বলছিলাম নাহিদ ইসলাম এনসিপির আহ্বায়ক, যার সঙ্গেই মূলত সৌজন্য সাক্ষাৎ করতে আসছেন তারেক রহমান। নিরাপত্তা ব্যবস্থা এই মুহূর্তে আরও একটু আমরা কড়াকড়ি দেখছি, আরও একটু নজরদারি বৃদ্ধি দেখছি। নিশ্চয়ই তারেক রহমান হয়তো বা কাছাকাছি অবস্থান করছেন এমন ইঙ্গিত আমরা পাচ্ছি। যেটি বলছিলাম, এই বৃহৎ এই ভবনের অন্যান্য যে সকল বাসিন্দা আছেন তাদের যে সকল চলাচল সেটিও যাতে করে স্বাভাবিক থাকে, কোনো বিঘ্ন না ঘটে সেদিকটাও নজর রাখা হচ্ছে। আমরা দেখছি এই মুহূর্তে তারেক রহমানকে বহনকারী একটি গাড়ি সেটি নাহিদের বাসার দিকে এই মুহূর্তে প্রবেশ করছে, এবং গণমাধ্যম কর্মীদের যে উপচে পড়া ভিড় সেটিও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। নেতাকর্মীরাও তারেক রহমানের আগমনকে, বিশেষ করে বিএনপির যে নেতাকর্মীরা আছেন তারা মূলত করতালি দিয়ে, স্লোগান দিয়ে তারেক রহমানের আগমনকে বরণ করে নিচ্ছেন। তারেক রহমানকে বহনকারী তার যে সাদা যে গাড়িটি রয়েছে সেটি কিন্তু এই মুহূর্তে হাত নেড়ে তিনি শুভেচ্ছা জানাচ্ছেন এখানে যারা উপস্থিত আছেন তাদের সঙ্গে, এবং এই মুহূর্তেই তিনি নাহিদের এই বাসভবনের নিচে আন্ডারগ্রাউন্ডে তার এই বহনকারী গাড়ি এবং গাড়ি বহরটিও এই মুহূর্তে প্রবেশ করলো। এবং যদিও এখানে স্থানীয় নেতাকর্মীদেরকে আগমনের ক্ষেত্রে নিষেধাজ্ঞা বলি কিংবা নিরুৎসাহিত করা বলি সেটি বলা হচ্ছিল, তবে এই মুহূর্তে মূলত কিছুটা সেই আহ্বান উপেক্ষা করেই মূলত তারেক রহমানের আগমনকে বরণ করে নেওয়ার জন্য স্থানীয় বিএনপি নেতাকর্মীরাও কিন্তু এই বাসার সামনে অবস্থান করেছেন, এবং তারা স্লোগান দিয়েই মূলত তারেক রহমানকে এখানে বরণ করে নিলেন। যদিও মূল যে উপলক্ষ, মূল যে ঘটনা, মূল যে শুভেচ্ছা বিনিময় সেটি মূলত এই ভবনের 7ম তলায় সেখানে অনুষ্ঠিত হবে, এবং তারেক রহমান সেখানে গিয়ে সেই শুভেচ্ছা বিনিময় করবেন। যেহেতু তিনি মাত্রই উপস্থিত হলেন, আমরা সেটিকে অনুসরণ করছি তার গাড়ি ভোর থেকে, যাতে করে তার নেমে যাওয়া থেকে শুরু করে তার এই শুভেচ্ছা প্রক্রিয়া যতটুকু আমরা অবলোকন করতে পারি সেটি যাতে করে
সুষ্ঠু প্রক্রিয়ায় হয় বা কতটুকু নান্দনিক হচ্ছে, কতটুকু মানুষকে চিত্তাকর্ষক হচ্ছে, কতটুকু উজ্জ্বল দৃষ্টান্ত রাখছে, সেটিকে আমরা নজরে রাখছি। তারেক রহমানকে বহনকারী যে গাড়ি বহরটি আছে, তারেক রহমানকে নামিয়ে এই মুহূর্তে তিনি আন্ডারগ্রাউন্ডে প্রবেশ করছে এবং তারেক রহমান এই মুহূর্তে ধীর লয়ে তিনি লিফট সহযোগে তিনি প্রবেশ করছেন তার যেই কাঙ্ক্ষিত যে লক্ষ্য বা আজকের দিনে যে লক্ষ্য সেদিকেই। এবং তারেক রহমানের এই আগমনকে আমরা বারবারই উল্লেখ করছিলাম যে আসলে এটি রাজনৈতিক অঙ্গনে ভিন্ন একটি অনুষঙ্গ যেমন তৈরি করেছে, একই সঙ্গে ভিন্ন একটি ইতিবাচক দৃষ্টান্ত তৈরি করার পাশাপাশি ভূয়সী প্রশংসারও তিনি কিন্তু পাত্র হচ্ছেন। কাজেই তারেক রহমানের আগমন রাজনৈতিক প্রেক্ষাপটে ভবিষ্যতের জন্য একটি বার্তা এই কারণে যে যেহেতু নির্বাচন পরবর্তী সময়ে একে অন্য রাজনৈতিক দলের নেতাকর্মীদের উপর যে হামলা, যে সকল ক্ষুদ্র ক্ষুদ্র অভিযোগগুলো পাওয়া যাচ্ছিল, কাজেই প্রান্তিক পর্যায়েও নিশ্চয়ই এটি আলোচিত হবে, যেহেতু কেন্দ্রীয় পর্যায়ে রাজনৈতিক দলগুলোর নেতাদের সঙ্গে এই সখ্যতা, রাজনৈতিক নেতৃবৃন্দের সঙ্গে যেই ইতিবাচক মনোভাব নিয়ে একে অন্যের প্রতি সৌজন্য বিনিময় করা, কাজেই প্রান্তিক পর্যায়েও এটি ইতিবাচক ভূমিকা রাখবে, এটি কিন্তু অনুমান করা যাচ্ছে। আমরা যেহেতু এই তার আগমনকে কেন্দ্র করা নিয়ে, একই সঙ্গে তার এখানকার নিরাপত্তা ব্যবস্থা নিয়ে, এর পাশাপাশি এই শুভেচ্ছা বিনিময়ের কালে যে সকল কথাগুলো হয়েছে সেগুলো নিয়েও মূলত আমরা চেষ্টা করছি যে আসলে কী বার্তা বিনিময় হয়। যদিও ইতিমধ্যে আমরা এটি জানতে পেরেছি যে জামাত আমিরের সঙ্গে সাক্ষাতে তিনি মূলত পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে তাকে, একই সঙ্গে তারা একে অন্যের সঙ্গে কুশল বিনিময় করেছেন। কি কথা হয়েছে সেটি আমরা হয়তো বা একটু পরেই তারেক রহমানের পক্ষ থেকে এখানে গণমাধ্যমে কথা বলবেন এমনটি কিন্তু নিশ্চিত করা হয়েছে। কাজেই এখানেও তারেক রহমান কি বার্তা দিলেন, নাহিদ ইসলাম কি বার্তা গ্রহণ করলেন, কি বার্তা দিলেন, সার্বিকভাবেই মূলত সেটি আমরা অনুসরণ করছি। এবং এখানে তুমুল পরিমাণে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতি, তারা সার্বিকভাবেই মূলত চেষ্টা করছেন যাতে করে এটিকে নির্বিঘ্নে এটিকে সম্পন্ন করা সম্ভব হয়। এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি এখানে তার ব্যক্তিগত যে সকল নিরাপত্তা বাহিনী রয়েছে তাদের উপস্থিতিও চোখে পড়ার মতো। এবং এই যে অঙ্গনে আমরা অবস্থান করছি, এই অঙ্গনেই মূলত তারেক রহমান আসবেন এবং গণমাধ্যমের সঙ্গে তার যে শুভেচ্ছা বিনিময়টি হলো সেটি নিয়ে তিনি কথা বলবেন। যেহেতু তিনি মাত্রই প্রবেশ করলেন, যেটি বলছিলাম যে এনসিপির পক্ষ থেকে, এনসিপি কিন্তু 3%, প্রায় 3% একটু বেশি তারা আসনে তারা জিতেছে। কাজেই সেই সংখ্যাটি যখন উচ্চকক্ষ গঠনের বিষয়ে যখন এই বিষয়টি আসছে তখনই কিন্তু বিষয়টি আসলে খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। কেননা 3% ভোট পাওয়ার কারণে যদি আসলে জুলাই সনদের বর্ণিত নিয়ম অনুযায়ী উচ্চকক্ষ গঠিত হয় তাহলে এনসিপি মোট 3টি আসন কিন্তু পাবে। একই সঙ্গে যদি আসলে এটি আসন ভিত্তিক এটি ভাগ করা হয়, কাজে উচ্চকক্ষে তারপরেও এনসিপি 2টি আসন থাকে, কাজেই নিম্নকক্ষে 6টি আসন, উচ্চকক্ষে 2টি, মতান্তরে 3টি, এই আসন, এই উভয় আসনই কিন্তু রাজনৈতিক অঙ্গনে যেমন গুরুত্বপূর্ণ বলে বিবেচনা করা হচ্ছে, তারই একটা আলামত আজকের এই নাহিদ ইসলামের পক্ষ থেকে এখানে, আজকে তারেক রহমানের পক্ষ থেকে নাহিদ ইসলামের সঙ্গে সাক্ষাৎ করার এই বিষয়টি। এবং এর আগেও যেহেতু জামাত আমিরের সঙ্গে তিনি সাক্ষাৎ করেছেন, ধরে নেওয়া হচ্ছে, ধারণা করা হচ্ছে যে আসলে জাতীয় সংসদে বিএনপি যেহেতু সরকার গঠন করতে যাচ্ছে, বিরোধী দলের ভূমিকায় জামাত এনসিপি তারাই থাকবেন বলে ধারণা করা হচ্ছে। কাজেই সেই বিরোধী দলের জায়গা থেকেও সখ্যতা বজায় রেখেই যাতে করে সংসদের বিরোধিতা করা যায়, কিংবা একে অন্যের প্রতি শ্রদ্ধাশীল থেকেই এই শ্রদ্ধাশীল আচরণ রেখেই যাতে করে বিরোধিতা করা যায়, সেটিও কিন্তু একটা ইঙ্গিত আজকে এখানে পাওয়া গেল। অর্থাৎ এখানে বৈরিতা নয়, বরং একে অন্যের প্রতি শ্রদ্ধাবোধ, মমত্ববোধ, একই সঙ্গে এই ধরনের পারস্পরিক একে অন্যের প্রতি ইতিবাচক ধারণা রাখা, সেটিও নিশ্চয়ই খুব বেশি গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। আমরা এই ঘটনাকে অনুসরণ করছি, একটি বিষয় খুব বেশি প্রাসঙ্গিক, যেহেতু এই নির্বাচনের দিকে বেশ নজর ছিল দেশবাসীর, কেননা এই ভিন্ন প্রেক্ষাপটে নির্বাচনটি হচ্ছিল এবং সেই নির্বাচনে সে কাঙ্ক্ষিত ফলাফল বিএনপি পেয়েছে। যেটি প্রত্যাশা করছিল জামাত এবং এনসিপি, তারা হয়তো বা সেই মনের মতো কাঙ্ক্ষিত ফলাফলটি পাননি, কিন্তু কাঙ্ক্ষিত ফলাফলটি না পাওয়ার পরেও যাতে করে তারা হতাশ না হন, কিংবা তাদের ভিতরে এই রাজনৈতিক ক্ষেত্রে কোনো শূন্যতা, হতাশা কাজ না করে, কিংবা সেই কাঙ্ক্ষিত ফলাফল না পেলেও একে অন্যের প্রতি যাতে করে পারস্পরিক শ্রদ্ধাবোধ রেখে তারা রাজনীতি করতে পারেন, তার বার্তা কিন্তু আজকে নাহিদ ইসলামের বাসায় তারেক রহমানের আগমনটি সেই তেমনটি বার্তা দিচ্ছে। একই সঙ্গে যেটি বলছিলাম যে আসলে বিএনপির যে দীর্ঘ 17 বছরের রাজনীতি, এনসিপির 2 বছরের যে রাজনীতি, তাদের যে রাজনৈতিক ভিন্নতা আমরা দেখেছি, একই সঙ্গে তাদের একে অন্যের যে সকল রাজনৈতিক কর্মসূচিগুলো রয়েছে সেগুলোও কিন্তু ভিন্নতা রয়েছে। আমরা দেখেছি আগামীকাল বিকালেই মূলত 11 দলীয় জোটের পক্ষ থেকে একটি কর্মসূচি রাখা হয়েছে নির্বাচনের বিভিন্ন অনিয়ম নিয়ে, কিন্তু এত কিছুর পরেও আজকে কিন্তু সেই 11 দলীয় জোটের 2টি নেতার সঙ্গে তিনি দেখা করছেন। কাজেই রাজনৈতিক কর্মসূচির ক্ষেত্রে একে অন্যের পাল্টাপাল্টি কর্মসূচি রয়েছে, একে অন্যের প্রতি ভিন্ন ভিন্ন অভিযোগ রয়েছে, একে অন্যের সঙ্গে তারা ভিন্ন মত অবলম্বন করছেন, ভিন্ন দৃষ্টিভঙ্গি অবলম্বন করছেন। কিন্তু যখনই আসলে বিষয়টি এই রাজনৈতিক সৌহার্দ্যর বিষয়ে আসছে, যখনই প্রশ্নটি আসলে
একে অন্যের প্রতি শ্রদ্ধাবোধ আছে কিনা, তখন আসলে উত্তরটা খুব বেশি স্পষ্ট যে আসলে তারা একে অন্যের প্রতি কতটুকু শ্রদ্ধাবোধ রাখেন এবং রাখছেন। একই সঙ্গে তৃণমূল পর্যায়ে যারা নেতাকর্মী আছেন তাদের জন্য একটি বার্তা দেয়া যে যেই নাহিদ ইসলামের বাসায় কিংবা যেই জামাত আমিনের বাসায় তারেক রহমান যাচ্ছেন, নিশ্চয়ই তাদের প্রান্তিক পর্যায়ে একে অন্যের নেতাকর্মীদের সঙ্গেও পারস্পরিক সম্পর্ক, শ্রদ্ধাবোধ, পরিমিতিবোধ সেটিও নিশ্চয়ই বজায় থাকবে, সেটি কিন্তু ধারণা করা হচ্ছে। এবং তিনি অল্প সময়েই মূলত নাহিদ ইসলামের বাসায় শুভেচ্ছা বিনিময় করবেন এবং সেখানে ইতিমধ্যেই নাহিদ ইসলামের পাশাপাশি সেখানে মূলত এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন তিনি যেমন অবস্থান করছেন, একই সঙ্গে এনসিপির আরও কেন্দ্রীয় পর্যায়ের নেতা মুখ্য সংগঠক সার্জিস আলম তিনিও এখানে অবস্থান করছেন। কাজেই শুভেচ্ছা বিনিময়টি শুধুমাত্র এনসিপি আহ্বায়কের সঙ্গেই হচ্ছে তা নয়, এনসিপির যে কেন্দ্রীয় পর্যায়ের রাজনীতি তার সঙ্গেই তিনি মূলত আজকের এই শুভেচ্ছা বিনিময়টি হচ্ছে, আমরা কিন্তু বলতেই পারি। এবং এই শুভেচ্ছা বিনিময় শেষেই মূলত এই আমরা যে অঙ্গনে অবস্থান করছি, এই যে ভবনটি আপনি স্ক্রিনে দেখছেন, সেই ভবনটির নিচেই কিন্তু ইতিমধ্যেই তার যে নিরাপত্তা প্রোটোকল রয়েছে তাদের পক্ষ থেকে এখানে একটি অস্থায়ী একটি ডায়াস দিয়ে সেখানে কথা বলার জন্য একটি নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে সিএসএফ এর পক্ষ থেকে, র্যাবের পক্ষ থেকে, একই সঙ্গে ডিএমপি ডিবি শাখার পক্ষ থেকেও। এবং সেই নিরাপত্তা বলয়ের মধ্যে থেকেই তিনি মূলত গণমাধ্যমের সঙ্গে তিনি কথা বলবেন, একই সঙ্গে কি আলোচনা হলো সেই বিষয়ে কিন্তু আমরা আরও বেশি এখানে খোলাসা করবেন তাদের পক্ষ থেকে। এবং আমরা শুরুতে যখন এখানে এসেছিলাম নাহিদ ইসলামের সঙ্গে কথা হয়েছিল, তিনিও এটি কিন্তু উল্লেখ করছিলেন যে আসলে তার এই বার্তাটি নিশ্চয়ই একটি ভিন্ন একটি দৃষ্টান্ত হয়ে থাকলো। যদিও এই ভিন্ন দৃষ্টান্তের যেই উদাহরণটি তিনি সৃষ্টি করছেন, এটি আলামত কিন্তু আমরা আগে থেকেই পাচ্ছিলাম। কেননা এই নির্বাচনের আগে যখন আরও বিভিন্ন ইস্যুগুলো এসেছিল তখন দেখেছি, বিশেষ করে বেগম জিয়ার যে জানাজা হয়েছিল সেখানেও কিন্তু তারেক রহমানের ঠিক ডান পাশে নাহিদ ইসলাম ছিলেন। সেখানে যেমন কোনো রাজনৈতিক আদর্শগত ভিন্নতা আমার চোখে পড়েনি, বরং সৌহার্দ্য, সম্প্রীতিবোধ, পরিমিতিবোধ, একে অন্যের প্রতি বোধ সেটি যেমন বিদ্যমান ছিল, একই সঙ্গে সেই বার্তাটি কিন্তু চলমানই রয়েছে বলবো। যদিও এর মধ্যে নির্বাচন হয়েছে এবং সেই নির্বাচনে বিএনপির পক্ষ থেকে কাঙ্ক্ষিত ফলাফল তারা অর্জন করেছেন, কিন্তু জামাত কিংবা এনসিপি তাদের সেই কাঙ্ক্ষিত ফলাফলটি কাঙ্ক্ষিত পর্যায়ে তারা পূর্ণ করতে পারেননি। কিন্তু এই সামগ্রিকভাবে তাদের এই রাজনৈতিক যে লক্ষ্য কিংবা রাজনৈতিক যে দূরের একটি লক্ষ্য নিয়ে তারা রাজনীতি করে থাকেন, সেটি নিশ্চয়ই তাদের সেই প্রেক্ষাপটে তাদের সেই কয়েকটি ধাপের মধ্যে এটি একটা উল্লেখযোগ্য ধাপ হয়ে থাকবে যে আসলে একটি প্রধানমন্ত্রী হতে যাওয়া, শপথ নিতে যাওয়া একজন ব্যক্তি, তিনি অন্যান্য যে সকল যারা জিততে পারলেন না, সরকার গঠন করতে পারলেন না, কিন্তু সংসদে যাদের প্রতিনিধিত্ব থাকবে তাদের বাসায় তিনি আসলেন। এবং এই চিরায়ত দৃষ্টান্ত আমরা মূলত গ্রামীণ আবহে দেখে থাকি, চিরায়ত বাংলার রাজনীতিতে আমরা দেখে থাকি। সেটির দৃষ্টান্ত যে আসলে কেন্দ্রীয় পর্যায়ে জাতীয় রাজনীতিতে আসলে এটির প্রভাব পড়বে বা জাতীয় রাজনীতিতে আসলে এটি দেখা যাবে, সেটি কিন্তু আমরা একেবারেই কালকে যখন জানা যায় তখন থেকেই মানুষের কাছে ইতিবাচক হিসেবে ধরা দিচ্ছিল। আজকে পর্যন্ত এখনও কিন্তু গণমাধ্যমের কাছে যেমন এটি আসলে ইতিবাচক হিসেবে ধরা দিচ্ছে, একই সঙ্গে গণমাধ্যমের মাধ্যম দিয়ে গণমানুষও এটিকে ইতিবাচক দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করছেন, যারা কেউ হয়তোবা বিএনপিকে অপছন্দ করে থাকেন, কেউ হয়তোবা এনসিপিকে অপছন্দ করে থাকেন। কিন্তু আজকের এই রাজনৈতিক প্রেক্ষাপটে এমন একটি দৃষ্টান্ত, সেটি নিশ্চয়ই ইতিবাচক হিসেবে ধরা দিচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে মূলত এগুলোই কিন্তু লেখালেখি হচ্ছে। আমরা অপেক্ষা করছি তারেক রহমান এই মুহূর্তে এই ভবনেরই 7ম তলায় নাহিদ ইসলামের যে বাসভবন, সেখানে তিনি শুভেচ্ছা বিনিময় সেটি চলমান রয়েছে এবং এরপরেই মূলত তিনি নিচে নেমে এসে এখানে গণমাধ্যমের সঙ্গে কথা বলবেন এবং তার জন্যই মূলত আমাদের এত অপেক্ষা। এবং এই বার্তাটিও নিশ্চয়ই খুব বেশি গুরুত্বপূর্ণ, সেটি আজ কিংবা আগামীর জন্য উভয় ক্ষেত্রে কিন্তু এই বার্তার কি আসলো সেটি কিন্তু গুরুত্বপূর্ণ। ইতিমধ্যে কিছুটা আমরা আন্দাজ করতে পারি যে যেহেতু এককভাবেই নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে বিএনপি সরকার গঠন করছে, কিন্তু সেই সরকার গঠন করার যে প্রেক্ষাপটে শুরুর দিকেই আসলে এই ধরনের সাক্ষাৎগুলো নিশ্চয়ই তারা একে অন্যের প্রতি শ্রদ্ধাবোধ, পরিমিতিবোধ রেখেই তারা আসলে সামনে এগিয়ে যাবেন এবং একে অন্যের প্রতি সৌহার্দ্য সম্প্রীতি বজায় রেখে তারা রাজনৈতিক ভিন্নতা নিয়ে সংসদীয় বিতর্কে যেমন অংশগ্রহণ করবেন, সংসদের বাইরেও বিভিন্ন কর্মসূচিতে তারা ভিন্ন ভিন্ন জায়গায় অবস্থান করবেন। তাদের সম্বোধন করার জায়গাটি হয়তোবা পার্থক্য হবে। তিনি আজকে তাকে হয়তোবা ভাই সম্বোধন করা যেতে পারে, তবে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পরে নিশ্চয়ই তিনি রাষ্ট্রীয় প্রোটোকল অনুযায়ী তিনি একটি ভিন্ন সম্বোধন তিনি পাবেন, মাননীয় প্রধানমন্ত্রী এমন সম্বোধন তিনি পাবেন। কিন্তু তার আগেই সেই সকল সম্বোধনের যে আধিক্য, তার আগেই মূলত আজকের এই সাক্ষাৎ, তার আগেই মূলত আজকের এই সৌজন্যতা বিনিময়। কাজেই সেই জায়গা থেকে মূলত আসলে নাহিদ ইসলামের পক্ষ থেকে সে একই বার্তাই পাওয়া যাবে বলে ধারণা করা হচ্ছে। একই সঙ্গে তারেক রহমান যেহেতু কথা বলবেন, তার পক্ষ থেকেও নিশ্চয়ই সেই সম্প্রীতির বার্তা এখানে মুখ্য হয়ে ধরা দেবে বলে মনে করা হচ্ছে। আমরা অনুসরণ করছি এই সামগ্রিক পরিবেশ, আমরা অপেক্ষাও করছি। একই সঙ্গে তারেক রহমান তিনি লিফট সহযোগে তিনি নিচে নামবেন, নেমে তিনি সেই বার্তাগুলো আমাদেরকে স্পষ্ট করবেন যে তার বিষয়ে তিনি কি বার্তা তিনি দিলেন, সেটি এনসিপির ক্ষেত্রে হোক কিংবা দেশবাসীর তৃণমূল পর্যায়ের রাজনীতির জন্য তিনি কি বার্তা দিচ্ছেন। এখানকার আরেকটি বিষয় খুব বেশি প্রাসঙ্গিক, যেহেতু নিরাপত্তা বদলের কথা বলছি, একই সঙ্গে র্যাব সদস্যরা আছেন, ডিএমপি ডিবি শাখার কর্মকর্তারা আছেন, তার ব্যক্তিগত নিরাপত্তা যে প্রোটোকল বাহিনীটি রয়েছে সিএসএফ, চেয়ারম্যান সিকিউরিটি ফোর্স, তারাও এখানে আগে থেকে অবস্থান নিয়েছিলেন। এখনও সেই নিরাপত্তা বলয় তারা এখানে জারি রেখেছেন। এখানে যদিও বাসিন্দাদের
এখানে থাকতে দেওয়া হচ্ছিল না। তবে তাদের কেউ যাতে করে এমন দৃষ্টান্তের একটা স্মৃতি হয়ে থাকে সেটিকেও, সেই সুযোগটিও কিন্তু বহাল রাখা হয়েছে। এখানকার বাসিন্দারাও কেউ কেউ আগ্রহ সহকারে নিচে এসে তারা এই দৃশ্যটি কিংবা তারেক রহমানকে কাছ থেকে দেখার যে দৃশ্যটি সেটি তারা মিস করতে চাইছেন না, কাজে তারা এখানে কিন্তু অবস্থান করছেন। এবং যে বক্তব্য তিনি রাখবেন এখানে মূলত সেটিও নিশ্চয়ই সেটি প্রান্তিক পর্যায় পর্যন্ত তার একটা বাতাস সেটি কিন্তু বহমান থাকবে বলেও কিন্তু ধারণা করা হচ্ছে। কাজেই সেই অপেক্ষা সব পক্ষেরই, সেটি নিরাপত্তা কর্মীদেরকে বলি কিংবা গণমাধ্যম কর্মীদেরকে বলি কিংবা স্থানীয় যারা বাসিন্দা আছেন তাদের জন্য বলি, সব ক্ষেত্রে কিন্তু এটি বিদ্যমান বলে আমরা মন্তব্য করতেই পারি। একই সঙ্গে যদিও এখানে মূলত নেতাকর্মীদেরকে আসার ক্ষেত্রে নিরুৎসাহিত করা হয়েছিল, কিন্তু তারপরেও এই যে ESL টাওয়ারে যেখানে নাহিদ ইসলাম থাকেন তার সামনে মূলত বিএনপিরই কিছু নেতাকর্মী তারা মূলত এসেছেন এবং তারেক রহমানকে উৎসর্গ করে তারা স্লোগান দিচ্ছেন। তারা এই অঞ্চলটিকে, এই নীরব নিভৃত এই সড়কটিতেও মূলত তারা কিছুটা হলেও উত্তাপ ছড়াচ্ছেন, কিছুটা হলেও তারা একই সঙ্গে কিছুটা হলেও তারা স্লোগান দিয়ে প্রমাণ করতে চাইছেন তাদের নেতা, তাদের মনোবল বৃদ্ধি করার জন্য বড় একটি উপলক্ষ, তাদের নেতা তাদের মনোবল বজায় রাখার জন্য কিংবা সামনের আগামীর রাজনীতির জন্য, এই রাজনীতির জন্য তারা খুব বেশি উৎফুল্ল অবস্থায় আছে, এমন বার্তাও তারা দিতে চাইছেন। এবং যেহেতু 297টি আসনের ফলাফল দেওয়া হয়েছে, কাজে সেখানে বিএনপি তো মধ্যে 209টি এককভাবে জিতেছে, এনসিপি জিতেছে সেখানে 6টি, জামাত ইসলামী 68টি। কিন্তু এই সংখ্যার ভিত্তিতে আসলে অনেক বেশি পার্থক্য থাকলেও আসলে এই সৌহার্দ্যের ক্ষেত্রে যাতে কোনো পার্থক্য না থাকে, কোনো ধরনের কোনো ভিন্ন কোনো উপলক্ষ তৈরি না হয়, বরং একে অন্যের প্রতি শ্রদ্ধাবোধটাই বরং মুখ্য হয়ে ওঠে, সেজন্য কিন্তু এখানে এই দৃষ্টান্তের একটা সাক্ষী আমরাও হতে যাচ্ছি। ইতিমধ্যেই সাক্ষাৎকার যে পর্বটি কিংবা সৌজন্য বিনিময় করা যে পর্বটি সেটি শেষ পর্যায়ে অবস্থান করছে। খুব অল্প সময়ের মধ্যেই তারেক রহমান এখানে এসে গণমাধ্যমের সঙ্গে কথা বলবেন, আমরা সেটিও অনুসরণ করব। একই সঙ্গে তার বার্তাটিও দেশবাসীর কাছে পৌঁছে দিতে চাই, যাতে করে তৃণমূল পর্যায়েও আসলে সেই বার্তাটি খুব বেশি স্পষ্ট হিসেবে ধরা দেয়। যদিও বাসিন্দাদের পক্ষ থেকে মূলত সৌজন্যতা বিনিময়ের কোনো সুযোগ ছিল না কিংবা কোনো পর্ব ছিল না, কিন্তু এখানে কেউ আগ্রহ সহকারেই মূলত তারা ব্যক্তিগত উদ্যোগে ছোট ছোট ফুলের ডালি হাতে নিয়ে, ছোট ছোট ফুলের স্টিক হাতে নিয়ে তারাও এখানে এসেছেন। যদি সুযোগ ঘটে, যদি এমন কোনো উপলক্ষ তৈরি হয়, তাহলে তারাও সেই শুভেচ্ছা বিনিময়ে অংশ নেওয়ার ক্ষেত্রে তারা কোনো ভিন্ন কোনো দৃষ্টান্ত তারা রাখতে চাইবেন। নিশ্চয়ই স্মৃতি হিসেবেও তারা সেটি উল্লেখযোগ্য স্মৃতি হিসেবে তারা তাদের জীবনে রাখবেন। সেই অপেক্ষা যেমন আছে, একই সঙ্গে সে উপরে এই ভবনের 7ম তলায় তারেক রহমানের সঙ্গে নাহিদ ইসলামের শুভেচ্ছা বিনিময় সেটিও কিন্তু এখানে চলমান রয়েছে। আমরা যেহেতু তারেক রহমান অল্প সময়ের মধ্যেই তিনি এখানে আসবেন, আমরা মূলত আপাতত তার সেই আসার প্রেক্ষাপটটাকেই নজরে রাখছি এবং তিনি এসে কথা বলবেন। যেহেতু এখানে বিশেষ নিরাপত্তা বলয় এখানে অতিক্রম করেই মূলত আমাদেরকে অবস্থান করতে হচ্ছে, নিশ্চয়ই আমরা তারেক রহমানের কথা ঠিকই সরাসরি শুনবো। আপাতত আমরা যে অবস্থান করছি এবং খুব অল্প সময়ের মধ্যেই তারেক রহমান তিনি এসে তার এই বার্তাটি, যে বার্তার জন্যই মূলত গতকাল থেকেই মানুষজন এখানে অপেক্ষা করছিলেন। আমরা যেহেতু তারেক রহমানের পক্ষ থেকেই আসলে বার্তাটি শুনবো, কাজেই আমরা এখনই বিদায় নিচ্ছি। তবে নিশ্চয়ই আলোকচিত্রের মাধ্যমে দর্শকরা আমাদের এই ছবিগুলো দেখবেন। তবে আমরা শব্দগত জায়গা থেকে এই মুহূর্তে বিদায় নিচ্ছি এবং তারেক রহমান ফিল্ডেই বা উপর থেকে নিচে নামার পরেই মূলত তার পক্ষ থেকে যে বার্তা, যে বাণী, যে রাজনৈতিক সৌহার্দ্যের নিদর্শন তিনি রাখতে চাইছেন সেটি আমরা চলমান রাখবো। আমরা মূলত আসলে এটিকে সংক্ষিপ্ত করছি এই কারণেই যে তারেক রহমান ইতিমধ্যেই আসবেন এবং তার আসার আগেই আমাদেরকে বিদায় নিতে হচ্ছে, যেহেতু এখানে বিশেষ নিরাপত্তা আমরা অনুসরণ করছি এবং সেই নিরাপত্তা অনুসরণ করতে গিয়ে আমাদেরকেও কিছু বিধিনিষেধের মধ্যে দিয়ে যেতে হচ্ছে। কাজেই এখানে তারেক রহমানের আগমনের আগেই মূলত স্থানীয়দের মধ্যে ত্যাগ করতে হওয়া কিংবা নিরাপত্তায় সহযোগিতা করা সেটিকেও আমরা সম্মান জানাতে হচ্ছে। আপাতত আমরা শব্দগত জায়গা থেকে আমরা হয়তোবা বিদায় নিচ্ছি, তবে তারেক রহমান যে বার্তাটি দেন সেটি নিশ্চয়ই আমরা শুনবো, সেদিকেই মূলত আমাদের নজর থাকবে। নতুন লাইফবয় অ্যালোভেরা শ্যাম্পু, চুল করে ন্যাচারালি স্ট্রং, মাত্র 2 টাকায়। ভাইয়া একটা দিন। ভাইয়া প্লিজ, ভাইয়া প্লিজ প্লিজ।
আমার সামনে ভাই লাইট অফ করেন না। আমি কি সবাইকে মিলে কথা বলুক আপনারা যান। ভাই একটু ডাক্তার বলুন আমাকে প্লিজ। ভাইয়া একটা দিন। প্লিজ ভাইয়া প্লিজ। ওকে ভাইয়া ভাইয়া প্লিজ প্লিজ। আমার সামনে ভাই লাইট অফ করেন না। আমি কি সবাইকে মিলে কথা বলুক আপনারা যান। ভাই একটু ডাক্তার বলুন আমাকে প্লিজ। ভাইয়া একটা দিন। প্লিজ ভাইয়া প্লিজ। ওকে ভাইয়া ভাইয়া প্লিজ প্লিজ। আমার সামনে ভাই লাইট অফ করেন না। আমি কি সবাইকে মিলে কথা বলুক আপনারা যান।
আমি আজকে ভাই একটু ডাক্তার বলুন আমাকে প্লিজ ভাইয়া ডাক্তার দিন প্লিজ ভাইয়া প্লিজ ওকে ভাইয়া ভাইয়া প্লিজ প্লিজ যেমন আমার সামনে ভাই লাইট অফ করেন না আমি কি সবাইকে মিলে হয়ে গেছে কথা বলুক আপনারা যান আমরা শেষ করব আমি আজকে ভাই একটু ডাক্তার বলুন আমাকে প্লিজ ভাইয়া ডাক্তার দিন প্লিজ ভাইয়া প্লিজ ওকে ভাইয়া ভাইয়া প্লিজ প্লিজ যেমন আমার সামনে ভাই লাইট অফ করেন না আমি কি সবাইকে মিলে হয়ে গেছে কথা বলুক আপনারা যান আমরা শেষ করব আমি আজকে ভাই একটু ডাক্তার বলুন আমাকে প্লিজ ভাইয়া ডাক্তার দিন প্লিজ ভাইয়া প্লিজ ওকে ভাইয়া ভাইয়া প্লিজ প্লিজ যেমন আমার সামনে ভাই লাইট অফ করেন না আমি কি সবাইকে মিলে হয়ে গেছে
কথা বলুক আপনারা যান আমরা শেষ করো আমি আজকে ভাই একটু ডাক্তার বলুন আমাকে প্লিজ ভাইয়া ধাক্কা দিন প্লিজ ভাইয়া প্লিজ ওকে ভাইয়া প্লিজ প্লিজ যেমন আমার সামনে ভাই লাইট অফ করেন সবাইকে মিলে কথা বলুক আপনারা যান আমরা শেষ করো আমি আজকে ভাই একটু ডাক্তার বলুন আমাকে প্লিজ ভাইয়া ধাক্কা দিন প্লিজ ভাইয়া প্লিজ ওকে ভাইয়া প্লিজ প্লিজ যেমন আমার সামনে ভাই লাইট অফ করেন সবাইকে মিলে কথা বলুক আপনারা যান আমরা শেষ করো আমি আজকে ভাই একটু ডাক্তার বলুন আমাকে প্লিজ ভাইয়া ধাক্কা দিন প্লিজ ভাইয়া প্লিজ ওকে ভাইয়া প্লিজ প্লিজ যেমন আমার সামনে ভাই লাইট অফ করেন
এই জিনিস নিয়ে আমরা সবাই একবার সবাইকে মিলে হয়ে গেছে কথা বলুক আপনারা যান আমরা শেষ করব আমি আজকে ভাই একটু ডাক্তার বলুন আমাকে প্লিজ ভাইয়া ডাক্তার দিন প্লিজ ভাইয়া প্লিজ ওকে ভাইয়া ভাইয়া প্লিজ প্লিজ যেমন আমার সামনে ভাই লাইট অফ করেন এই জিনিস নিয়ে আমরা সবাই একবার সবাইকে মিলে হয়ে গেছে কথা বলুক আপনারা যান আমরা শেষ করব আমি আজকে ভাই একটু ডাক্তার বলুন আমাকে প্লিজ ভাইয়া ডাক্তার দিন প্লিজ ভাইয়া প্লিজ ওকে ভাইয়া ভাইয়া প্লিজ প্লিজ যেমন আমার সামনে ভাই লাইট অফ করেন এই জিনিস নিয়ে আমরা সবাই একবার সবাইকে মিলে হয়ে গেছে কথা বলুক আপনারা যান আমরা শেষ করব আমি আজকে ভাই একটু ডাক্তার বলুন আমাকে প্লিজ ভাইয়া ডাক্তার দিন প্লিজ ভাইয়া প্লিজ ওকে ভাইয়া
ভাইয়া প্লিজ প্লিজ আমার সামনে কোনো আলোচনা করার সাথে অবশ্যই আমাদের সকলের সবাই ভাই লাইট অফ করেন না আমি কি দাঁড়ান এইটা বিষয় আমরা সবাই একবার সবাইকে মিলে আমাদের ক্যামেরাটা পিছনে করো। সবার থেকে হয়ে গেছে কথা বলুক আপনারা যান আমরা শেষ করব আমি আজকে ভাই একটু ডাক্তার দিন আমাকে প্লিজ ভাইয়া ডাক্তার দিন প্লিজ ভাইয়া প্লিজ ভাইয়া প্লিজ প্লিজ আমার সামনে কোনো আলোচনা করার সাথে অবশ্যই আমাদের সকলের সবাই ভাই লাইট অফ করেন না আমি কি দাঁড়ান এইটা বিষয় আমরা সবাই একবার সবাইকে মিলে আমাদের ক্যামেরাটা পিছনে করো। সবার থেকে হয়ে গেছে কথা বলুক আপনারা যান আমরা শেষ করব আমি আজকে ভাই একটু ডাক্তার দিন আমাকে প্লিজ ভাইয়া ডাক্তার দিন প্লিজ ভাইয়া প্লিজ ভাইয়া প্লিজ প্লিজ আমার সামনে কোনো আলোচনা করার সাথে অবশ্যই আমাদের সকলের সবাই ভাই লাইট অফ করেন না আমি কি দাঁড়ান এইটা বিষয় আমরা সবাই একবার সবাইকে মিলে আমাদের ক্যামেরাটা পিছনে করো। সবার থেকে হয়ে গেছে কথা বলুক আপনারা যান আমরা শেষ করব
আমি আজকে ভাই একটু ডাক্তার বলুন আমাকে প্লিজ ভাইয়া ডাক্তার দিন প্লিজ ভাইয়া প্লিজ ওকে ভাইয়া ভাইয়া প্লিজ প্লিজ যেমন আমার সামনে জন্য আমাদের শিক্ষকের সাথে অবশ্যই আমাদের সকলের সাথে ভাই লাইট অফ করুন দাঁড়ান এইটা বিষয় নিয়ে সবাইকে মিলে হ্যালো সরে যান সরে যান সরে যান সরে যান হয়ে গেছে কথা বলুক আপনারা যান আমরা শেষ করলাম ভাই একটু ডাক্তার বলুন আমাকে প্লিজ ভাইয়া ডাক্তার দিন প্লিজ ভাইয়া প্লিজ ওকে ভাইয়া ভাইয়া প্লিজ প্লিজ যেমন আমার সামনে জন্য আমাদের শিক্ষকের সাথে অবশ্যই আমাদের সকলের সাথে ভাই লাইট অফ করুন দাঁড়ান এইটা বিষয় নিয়ে সবাইকে মিলে হয়ে গেছে কথা বলুক আপনারা যান আমরা শেষ করলাম ভাই একটু ডাক্তার বলুন আমাকে প্লিজ ভাইয়া ডাক্তার দিন প্লিজ ভাইয়া প্লিজ ওকে ভাইয়া ভাইয়া প্লিজ প্লিজ যেমন আমার সামনে জন্য আমাদের শিক্ষকের সাথে অবশ্যই আমাদের সকলের সাথে ভাই লাইট অফ করুন দাঁড়ান এইটা বিষয় নিয়ে সবাইকে মিলে চলে
লাইভ কথা বলার কেউ না আসে আমি জানি আমি তো আপনারা বলছি যে এই নাটক আপনারা আমাদের মুখস্থ কষ্ট দেব আর কি অনর্থ কিছু জায়গায় মুখস্থ আমাদের এদিকে শুরু করে লাইভটা বলবে তো জানে কি বলবে এরা তো বুক নেওয়ার ব্যস্ত এরপরে তো বুক নিতে দিতে হয় না এক একটারে বুম মানে যার সম্পর্কে বললাম আমি ওর সম্পর্কে জানি যে ওরই কত কথা বলুক আপনারা যান আমরা শেষ করলাম ভাই একটু ডাক্তার দিন আমাকে প্লিজ ভাইয়া ডাক্তার দিন প্লিজ ভাইয়া প্লিজ ভাইয়া ভাইয়া প্লিজ প্লিজ আমার সামনে ভাই লাইট অফ করুন দাঁড়ান সবাইকে মিলে কথা বলুক আপনারা যান আমরা শেষ করলাম ভাই একটু ডাক্তার দিন আমাকে প্লিজ ভাইয়া ডাক্তার দিন